গাছ প্রাণ গৌর সুন্দর যে লীলাটি বর্ণনা করছেন বা দর্শন করাচ্ছেন, আমাদেরও কি ডাকছে না? আমাদেরও প্রত্যেকে ডাক আসছে মা। দন্ত নড়িল কেশ পাকিল নয়ন হইল আধা, এখনো কি ভাবি নাই তোমার জীবনে হয়েছে কত বেলা। কিন্তু মহাপ্রভু আরেকটি জিনিস জানিয়ে গেলেন জগৎকে, বেলা থাকতে থাকতে নামের খেলা সাঙ্গ করে দাও। বৃদ্ধ বয়সে হরি ভজন হয় না মা। অনেকে বলে না, রাগ করবি না, সত্য কথা বলি, এই মেয়েটাকে দেখে অনেকেই বলবে হ্যাঁ এই বয়সে মালা ঝালা কত কি। আসতে মা, ওকে একটু শান্ত করাই। এই দুষ্টু বনু, আমি লজেন দেবো মা, বসো, আমার কাছে অনেক প্যাকেট লজেন আছে, দেবো মা, দুষ্টুমি করবে না, আমি দেবো। অনেকে বলে তাই না, এই বয়সে সংসার করলো না, সংসার হলো না। যে বলছে কত বয়স, না হলে সত্য। এবার তাকে জিজ্ঞাসা করে, তো দাদু তোমার তো বয়স হলো, তোমাকেও তো যেতে হবে, আর কদিন থাকবে ভেবেছ? এ জীবনে প্রত্যেকের দিন 7 দিন মা, 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের যেতে হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এরপরে আর দিন নেই। যদি বলো কেন, আবার এই তো রবি ধরে গেলাম। এই 7 দিনের মধ্যে একদিন না একদিন আমাকেও যেতে হবে। মহারাজ পরীক্ষিতকে দংশন করেছিল তক্ষক সর্পে, আর আমাকে দিবারাত্র দংশন করছে কামরূপী সর্প। এসব এখানে তো গাওয়া সম্ভব নয় মা। আশ্রম মঠ মন্দির হলে তখন এইসব গভীরে दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक रहूं चषे दुनिया लोक सौ बावड़ा हुआ है घर घर बाघिनी पोषे। वैष्णव जगतेर भजन राधे राधे माँ। स्त्री यदि सहधर्मिणी ना হয়, গভীরে বলে যাচ্ছি, অন ক্যামেরা হচ্ছে, তুমি ভেবো না তোমাদের কাছে বলছি, সারা বিশ্বে চলে যাবে। স্ত্রী যদি সহধর্মিণী না হয়, তাহলে পতির পরমায়ু ক্ষয় হতে থাকবে। সুন্দরী রমণী স্ত্রী সবাই পাবে, কিন্তু সহধর্মিণী সবার কপালে জুটবে না। আর গুরু কৃপায় যাদের জুটে যাবে, তাদের আর পারে যাওয়ার ভয় থাকবে না মা। খুব ভজন জায়গা মা, পারলে তোমরা বাড়াতে পারো, পারলে কমাতেও পারো। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। বেলা পাটে বসলে আর নাম হবে না, জরা ব্যাধি ঘিরে আসবে, শুধু ঘরে যাওয়ার কথা। ঠাকুর আমায় তুলে না, ঠাকুর আমার তুলে। আরে এসেছিস ভাবে যেতে হবে, বলার কি আছে জগতে? যেদিন তোমার জন্ম হয়েছে সেদিনেই মৃত্যুর দিন ধার্য হয়ে গেছে। জয় রাধে। মহাপ্রভু যখন অবিরামকে বললেন, অবিরামকে, অবিরাম হলো ব্রজের শ্রীরাম দাদা। ওই জন্য শাস্ত্রে আছে, যারা এইখানে তারা সেইখানে,
যারা সেইখানে তারা এইখানে, আবার যারা এখানে নাই তারা সেখানেও নাই। মা আচ্ছা একদিন আসো, এমনি করে কত জনম জনম এমনি করে সাধু সঙ্গে তুমি আজ কৃষ্ণ সেবা করছো না মা, এমনি করে কত জনম চেষ্টা করেছ কৃষ্ণ সেবা করতে। রাধে রাধে। দুটো জিনিস না হলে হরিবাসর থাকবে না, দুটো জিনিস প্রয়োজন হবেই হবে। এক হলো ভোগারতি কীর্তন, যাই করো না কেন ভোগারতি তোমায় গাইতে হবে। উদ্ধারণ শ্রী গৌর হরি। আরেকটা ভোগারতি আছে, ভজ ভকত বৎসল্য শ্রী গৌর হরি। যান জয় রাধে। আরেকটা জিনিস না হলে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা। অর্থাৎ শেষে এই ধুলাই, এই যে আমার বাবারা আছেন কমিটির, যতটুকু আপনারা পেরেছেন ভিক্ষা দিয়েছেন, ভেবে দেখেছ মা কত পরিশ্রম, কত ত্যাগ, কত সবাই যখন চলে যাবে, নাম যখন সমর্থন হয়ে যাবে, এদের কি থাকবে? আবার একটা বছর পর কিন্তু বলতে কে পারে সেদিন থাকবো কিনা। এই ধুলা গায়ে মাখবে আর নদীর জলে ভেসে যাবে। আরো বলে যাই মা, জীবনে যদি কোনোদিন কোনো ধাম দর্শনে যাও, কোনো তীর্থে যাও মা, অনেক কিছু তো কেনাকাটি করে আনো, তার মধ্যে পারলে একটা শুদ্ধ বসনে ওই ধামের রজ মানে ধুলা একটু নিয়ে আসবে। কৃষ্ণ বহির্মুখী যারা তোমার গৃহে আছে কিংবা ব্যাধিগ্রস্ত হয়ে যারা আছে, ওই ধুলা এনে তাদের অঙ্গে শিরে দিয়ে গোবিন্দের কাছে কাঁদবে। কারণ কে বলতে পারে মা, এই যে আপনাদের মতো অগণিত ভক্তের মধ্যে কার চরণ ধুলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যাবে তা আমরা কেউ জানি না। ওই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যদি না পায়, না ভজন করে, সেই নয়ন যদি না হয়, কোন নয়ন গো? এই নয়নে দর্শন হবে না মা। গুরু কৃপার সূক্ষ্ম প্রেমের নয়ন না হলে তার দর্শন করা, আবার নয়ন হলেও হবে না অন্তরে যদি সেই ভাব না আসে। এই দেখো মা, একটা ভাবের কথা বলি ছোট্ট করে। এই জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ, ভালো করে মিলিয়ে নাও। ছেলেটা অফিস যাচ্ছে, একটি মাত্র ছেলে, মা পরের বাড়িতে ভানাকুটো কাজ করে ছেলেকে যোগ্যবান তৈরি করেছে। ছেলে সার্ভিস পেয়েছে, চাকরিতে যাচ্ছে। মার হঠাৎ একদিন স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস, পড়ে গেছে সাইডটা, তো মলমূত্রের উপরে পড়ে থাকে। ছেলে এসে পরিষ্কার করে। একদিন ছেলে অফিসে যাচ্ছে, মায়ের কাছ থেকে মা আসি, মা কেঁদে কেঁদে বলল, খোকারে একটা কথা বলবো বাবা তোর এই অফিসে যাওয়ার সময়? বলো মা।
বৌমাকে বলবি বাবা একটু সকাল সকাল আমায় দুটো খেতে দিতে, বড় খিদে লাগে রে বাবা, সইতে পারি না। ছেলে স্ত্রীকে কাছে ডেকে বলল, শোনো, আমি অফিসে চলে যাওয়ার পর কি করো তুমি বাড়িতে? একমাত্র মা এমন অবস্থায় পড়ে আছে, দুটো সকাল সকাল দেওয়া যায় না? আর যেন জীবনে কোনোদিন না শুনি প্রত্যেক দিন 11:30টার মধ্যে মাকে প্রসাদ দেবে, মানে সেবা দেবে। বলে অফিসে চলে গেল। স্ত্রী যেমন রান্না বান্না করার করে টোরে প্রত্যেক দিন সিরিয়াল দেখে, বোকা বাক্সে থাকে, কারণ এক এক সময় এক এক থাকে তো সিরিয়াল, সেগুলো দেখে। শাশুড়িকে দিতে গিয়ে বিলম্ব, দেখা হলো না, রাগ হয়ে পাত্রটা ধরে নিয়ে গেছে। লক্ষ্য করো মা, ভাব, অন্ন ব্যঞ্জন মানে ভাত, সবজি, তরকারি, যা কিছু, ডাল নিয়ে গেছে। নিয়ে গিয়ে দূর থেকে এমনি ঠেলে দিয়ে, এই না সামান্য কি একটু লেট হতো, বিলম্ব হতো, অমনি সঙ্গে সঙ্গে কানে কানে। মা পাচ্ছে আর গোবিন্দের কাছে কাঁদছে, ঠাকুর এই পাওয়াটা যেন আমার জীবনের শেষ পাওয়া, আর যেন জীবনে কোন রকম পেয়ে শয়নে আছেন। ছেলে অফিস থেকে এসেছে, মাকে জিজ্ঞাসা, মা তোমার বৌমা সময় মতো দিয়েছে? হ্যাঁ বাবা। তাহলে তুমি কাঁদছো কেন? বাবা রে, সবার কপালে যে সুখ সয় না রে। লক্ষ্য করো, ছেলেটি গৃহের মধ্যে প্রবেশ করে স্ত্রীকে বলল, শোনো, মা কাঁদছে দেখে এলাম, সত্যি করে বলো তো তুমি সময় মতো কি বলতে চাও? তুমি যেমন বলেছ আমি 11:30টায় দিয়েছি। সবই স্ত্রী সময় মতো দিয়েছে, কিন্তু যে ঝংকারটা দিয়েছে মা, দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভাবটা দিয়েছে, ঠিক তেমনি মা এই জীবনে মন্দিরে যাওয়ার মা, মন্দির যাওয়ার মা খুব গল্প হচ্ছে, হাত পা নেড়ে নেড়ে গল্প হচ্ছে। হরি বল, হরি বল। মাত্র এই কতক্ষণের জন্য 25-30 হাজার টাকা নিয়ে ছেলে খেলার কথা হচ্ছে না? বুঝবে কি তোরা? যেদিন বুঝবি সেদিন খুঁজবি, কিন্তু জীবনে বড় বেলা হয়ে যাবে রে। রাগ করিস না মা, আমি এই বেলা বলিনি, এই বেলা নদীর স্রোতের ন্যায় সময় বইয়া যায়। তাহলে মা সেবাও করলো, কিন্তু চোখের জল শুকালো না কেন? বৌমার ভাব। ঠিক তেমনি মা, এই জীবনে আমরা ভগবানকে কে কি দিয়ে সেবা দেব এটা বড় নয়, অন্তরে যদি সেই ভাব না। এই তো মন্দির আছে, তাই না? আমরা তার কাছে প্রণাম করে কত কি চাই, তাই তো?
কোনোদিন মন্দিরের দ্বার খুলে সীতাকে বলতে পেরেছি, ঠাকুর তুমি কেমন আছো? আমাদের এই ক্ষুদ্র হিন্দু পাড়ার মধ্যে তোমাকে এনে প্রতিষ্ঠা করে সেবা করছি, তোমার কোনো কষ্ট হচ্ছে না? আমরা কি তোমার সেবার যোগ্য হতে পেরেছি বলো না? 7 দিন পরে পরে জামাই এলে তার জিজ্ঞাসা করো, বাবা কেমন আছো, বাবা কেমন আছো? কিন্তু 70 বছর বয়স হয়ে গেল, কোনোদিন গোবিন্দকে জিজ্ঞাসা করলে না, ঠাকুর তুমি কেমন আছো? না করিস না মা। ওই যে বললাম, প্রথমেই বলেছি, ভালোবাসা পাওয়ার নেশা, আর ভালোবাসা উজাড় করে দেওয়ার আশা। ভজনের ভাব, সেই ভাব নিয়ে চলো সবাই বৃন্দাবনে। আমার প্রাণ গোবিন্দ সখ্যরসে বিনোদ খেলায় মেতে আছেন, এদিকে মা যশোমতী কাঁদছেন গোপাল গোপাল করে। কেন? কারণ মায়ের একমাত্র হরগৌরীর আরাধিয়া ধন। এই শিব দুর্গাকে আরাধনা করে মা যশোমতী গোপালকে, জগৎপতিকে পুত্র রূপে কোলে লাভ করেছে। ওই জন্য মা, এ জগতে ভগবান অপেক্ষা ভক্ত বড়। আহা, ভগবান অপেক্ষা ভগবানের নাম বড়, ভগবানের নাম অপেক্ষা ভক্ত বড়, আর ভক্ত অপেক্ষায় ভক্তের পদধূলি বড়। আপনারা সবাই যখন চলে যাবেন, এই কমিটির যে কজন আছে, এই পদধূলি অঙ্গে মেখে তাদের জীবনের সকল জ্বালা দুঃখ সবকিছু শান্তি। দেখো মা, যে 100 টাকা চাঁদা দিয়েছে, মনে হয় 1000 বার তার আঘাত করে গেছে জীবনে, কিন্তু এই পদধূলি অঙ্গে নিলে তার সকল জ্বালা যেন জুড়িয়ে যায়। মনে হয় যদি আবার বেঁচে থাকি, পরের বছর আর একটু ভালো করে সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা করি। রাধে রাধে। চলো সবাই জড়ো করো। কোন পাল? লীলারসে গোবিন্দ বলল ধেনুবৎসের পাল, কিন্তু জীবনের সঙ্গে বলল, হে জি তোমরাও জড়ো করে নাও, কারণ আমাদেরও বেলা পাটে বসতে শুরু হয়েছে। কোন পাল গো? আমার যে পালগুলো ছড়িয়ে রেখেছি, লোভ লালসা, তাই না, কাম ক্রোধ মোহ মাৎসর্য, এই যে ষড়রিপু আছে না, যে পালগুলো ছড়িয়ে আছে, দেখবে মা অনেকের জীবনই হয় 3 দিন ধরে কিছু পাচ্ছে না, জল দিচ্ছেন গড়িয়ে পড়ে যাচ্ছে, মাঝে 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 অনেকে ভাবছে, দেখছে, কাঁদছে, বলছে ঠাকুর এত কষ্ট আর দিও না, তুলে নাও। কিন্তু বললেও তো হবে না মা, কারণ ওর আশারও পাল পড়ে আছে। সেই বোম্বে নাতি সেখানে সোনার কাজে আছে, নাতি এসে জল না দিলে তার আত্মা শান্তি পাচ্ছে না, নাতির জন্য মৃত্যুর মুখে প্রাণ কাঁদছে। ওই জন্য শাস্ত্রে আছে, আগে ভোগ পরে ত্যাগ। জীবনে ভোগ করতে চাইলে করে নাও, কিন্তু কোনোদিন ত্যাগের ঘরে গিয়ে আর ভোগের বাসনা করো না অন্তরে।
তাহলে মহা পাপে লিপ্ত হয়ে যাবে। পাপ কি গো? পাপ কি? লোক বলে লোভে পাপ, পাপে মৃত্যু। পাপটা কি? পাপের এক নাম হলো অনুসূচনা। পাপের এক নাম হলো অনুসূচনা। বাজারে কাউকে বড় ছোট কথা বলে তুমি চলে এলে, রাত্রে শয়নে আছো, মনে মনে চিন্তা করছিস কেন লোকটাকে বলল, বয়স্ক মানুষ, আমার এটা বলা ঠিক হয়নি। যদিও মানুষটি এ করছিল, কিন্তু তবু আমি তো, সে বোঝে না কিন্তু আমি তো বুঝি, আমার বলা ঠিক হয়নি। এইটাই হলো পাপ। এই অনুসূচনা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি আস্বাদ বুঝতে পারবে না। রাধে রাধে। আর এই অনুসূচনা যার জাগবে সেই একদিন মুক্তির পথ দর্শন করবে। করবে না, যার অনুসূচনা হবে না সে কোনোদিন পথ দর্শন করতে পারবে না। দস্যু রত্নাকরের জীবনে একটাই ছিল ব্রত, নরহত্যাই ছিল তার জীবনের কর্ম। বনের মাঝে লুকিয়ে থাকত, যত নর নারী ওই বনের পথে যেত সবাইকে হত্যা করে সেই অর্থ অলংকার দিয়ে বিক্রয় করে উপার্জন করে সে সংসার চালাত। মহাপাপে দেবর্ষি নারদ একদিন গোবিন্দকে বললেন, চল। তবে আর একটা কথা বলি মা, জীবের মোক্ষম পথ তখনই হয় যখনই কোনো ভক্ত বৈষ্ণব তার কৃপা করে, তখনই সে পায়। জীবনে উদ্ধারের পথ সে তখনই পায় যখন কোনো মহৎ ব্যক্তি বৈষ্ণব ভক্ত যদি তার কৃপা করে। দেবর্ষি নারদ এলো, ভগবানও এসেছিলেন, অন্য বেশ ধরে যেই হত্যা করতে গেলেন, তাই না? সঙ্গে সঙ্গে বলল, মেরে কি পাবে? তুমি যে মহা পাপে লিপ্ত হবে, পাপের ভাগ কে নেবে? বললো, কেন? যারা খাচ্ছে তারা নেবে। কে কে খায়? বললো, মা খায়, বউ খায়, আমি খাই। বললো, আচ্ছা তুমি এক কাজ করো, আমাদের না মেরে এই গাছের লতা পাতা দিয়ে এই গাছে বেঁধে রেখে যাও তো, জিজ্ঞাসা করে এসে তো তারা এই পাপের ভাগ নেবে কি। বললো, আমি তোমাদের ছেড়ে রেখে যাব না, আমি বেঁধে রেখে যাব, কারণ যদি তোমরা পালাও। দস্যু রত্নাকর ওই গাছের লতা মানে সরু সরু যে দিয়ে ভালো করে বাঁধলেন। আহারে, জগৎ যার চরণে বাঁধা, সে দস্যু রত্নাকরের মায়ার বাঁধনে বাঁধন হচ্ছে গো। ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান কি না করেছে মা। আমাদের মতো মহাপাপীকে উদ্ধার করতে তিনি কত না কেঁদেছে। কলিযুগে পতিত পাবন অবতার হয়ে কারো বা কর ধরে সেদে, কারো বা হিয়ায় ধরে, কারো বা চরণ ধরে কেঁদে কেঁদে এই নাম দিয়ে গেছে। কলিজীবকে নামতে শিখিয়েছে মা। তাতেও যদি না হয় তাহলে জনম। হরে কৃষ্ণ, হরি বল। এর থেকে পশু জন্ম অনেক ভালো। গাভী হয়ে জন্মালে নিরামিষ আহার করে আমার দুগ্ধ তো গোবিন্দ সেবায় লাগত। কোন বৈষ্ণবের সেবা। এই যে শিবরাত্রি গেল, আপনারা দুগ্ধ দিয়েছে, কার দুগ্ধ? গোমাতা। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধন হলো গোধন। গোধনের মতো পবিত্র ধন হিন্দু ধর্মে আর নেই। গুতে গু শুদ্ধ। তোমার এই ছোট্ট ছেলেটি এখানে যদি মল ত্যাগ করে দেয়, গন্ধ, কত নিন্দে মন্দ করবো, তাই? কিন্তু ওই মলটা সরিয়ে গোজাতির মল এনে লেপন করে দাও,
মানব তো দূরের কথা, দেবতাও পর্যন্ত সেখানে আসন গ্রহণ করে। গোজাতির মল যদি এত পবিত্র হয়, তাহলে গোজাতি কত পবিত্র ধন। রাধে রাধে মা। হরি বল। যার অঙ্গে সর্বদেব দেবী বিরাজমান, এই সকল দেব দেবীকে নিয়ে গোবিন্দ নিত্য গমনাগমন করতেন বলে তার নাম হলো গোষ্ঠ লীলা। ওই জন্য ভাগবতে আছে, শ্রীকৃষ্ণের নায়িক কবু গোচরণ লীলা, শ্রীমতীর রাধার নায়িক কবু কৃষ্ণ বিরহের জ্বালা। আমরা কি ভাবি গোবিন্দ গরুচরায়? রাধে রাধে। যাক, জয় শ্রী রাধে। না আর হবে না, আর হবে না মা। হ্যাঁ, আঁচলে দে দে মা, হবে না, আর হবে না। হ্যাঁ, যাও একটু শান্ত করাই তো, কেউ চা আনে, কেউ প্রশান্ত বিড়িটাও দে। নিরক্ষতা দূর করবি কি করে? বিড়ি দে একবার করে। রাধে না না, ঠিক আছে, দিক দিক দিক, কিন্তু যারা নেবে তারাও একটু শান্ত হও। প্রসাদ পাও মা। এই যে প্রসাদটা পাচ্ছে, এটা কি কি বলতে পারো? এটা কি? ভগবান স্বরূপ। এই প্রসাদ যেটা পাচ্ছ, এটা ভগবানের স্বরূপ। এই চিন্তা ভাবনা করে প্রসাদকে গ্রহণ করতে হয়, তাহলে দেহটা উপাসনার হয়ে যাবে। এই জগতে সোনার দেহ অনেকে করতে পারে মা, দন্তে সহকার দন্তে নয়াকার সোনা, অঙ্গ ঢেকে দিতে পারে, তাই না? দেখো না, বিয়ের সময় গলা ভর্তি হার, হাত ভর্তি চুড়ি, বলে না? হ্যাঁ, আবার এখনকার মায়েদের দেখা যায় একটা ফুটো করে নাকি ছিদ্র করে হয় না, কত 12-13 চোখ কি করে একবার। রাধে শ্যাম রাধে শ্যাম। দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, যা জগতে অর্থ দিলে অনেক পাওয়া যায় মা। এই সোনার কারণে কারো কারো আমার জীবনে প্রাণও নাশ হয়, কিন্তু এই প্রসাদ গোবিন্দ স্বরূপ জ্ঞানী যে সেবন করে বা তার দেহ সোনার হয় না, তালবেশয়কার দন্তনয়াকার সোনা উপাসনার দেহ হয়। সে জীবনে সার করে ওই চরণ দুখানা। এই প্রসাদটা পেয়ে ভেবো, এই ভেবো না এটা চিড়ে কলা, ফলমূল মিষ্টি মিষ্টান্ন, তাই গোবিন্দের স্বরূপ জ্ঞানী প্রসাদ পেতে হয়। এবার পাওয়ার পর এই তো মা, ওই জন্য সেবা অপরাধ 64 প্রকার, নাম অপরাধ বসে। এই যে সেবা করলেন, প্রসাদ পেলেন, হাতটা কোথায় রাখবেন? কিসে ধুইলে? জলটা ফেললে কোথায়? সবাইকে জল এখানেই ফেলেছো। এবার ওই জল যে মারাবে তার কি হবে? আস্তে মাথায় মহা পাপে লিপ্ত হবে। এটা ব্রহ্মস্থান। কৃষ্ণ প্রসাদ কোনোদিন ব্রহ্মস্থানে যায় না, তাই না? যাক মা, রাধে রাধে। ওই জন্য মা, কলা যেমন বাজারে কেউ ছাড়িয়ে বিক্রয় করে না, তেমনি কীর্তন সবকিছু খুলে বলা যাবে না। কিছু কিছু গুরুচরণে গিয়ে আস্বাদন করতে হবে, তাই না? এতেও অপরাধ হচ্ছে, এতেও। রাধে রাধে। দেখবে লক্ষ্য করে, তোমার আশপাশে যদি কোনো নিগুড় বৈষ্ণব ভজনশীল থাকে, সে কিন্তু প্রসাদ এখন নেবে না। রেখে দাও বাবা,
আমার যখন ভজন সমাপ্ত হবে, আমি যখন যাব আমায় প্রসাদ দিও। প্রসাদ পেয়ে আমি পুষ্করণীর জলে, এবার পুষ্করণীর জলে মীন রূপে যারা আছে তারা ওই প্রসাদের কিঞ্চিত পেয়ে তারাও উদ্ধার হয়ে যাবে। এই প্রসাদ পাওয়ার বাড়ির কুকুরেরও অধিকার আছে। কি ভাবছ? ওই জন্য শাস্ত্রে আছে, যদি হইতাম কোনো ভক্তের গৃহেরও কুকুর, কৃষ্ণ প্রসাদ দিয়ে তরাইত ভক্ত বৈষ্ণব ঠাকুর। পাখিরও এই প্রসাদ পাওয়ার অধিকার, কারণ মনুষ্য জনমটা শ্রেষ্ঠ জনম। এই জনমের দিকে সকল জনম তাকিয়ে থাকে। মা, একটা বৃক্ষ তাকিয়ে আছে একটা মানুষের দিকে, কখন একটু আমায় জল দেবে, কখন আমার গোড়াটা পরিষ্কার করে দেবে, কখন আমার আগাছা কুগাছাগুলো সরিয়ে দেবে। দেখবে, লক্ষ্য করে তুমি যদি তার সেবা করতে পারো, সেও দেখবে একদিন ফল ফুল তোমাকে পরিপূর্ণ করে দান করবে। এমনি মনুষ্য জনম নয় মা। বাল জনক একত্রে কর ঘরে যাওয়ার সময়। ওই জন্য যখন যেটা পাবে মা, বাসনা পূরণ করে নিও, নিয়ে কৃষ্ণ ভজনে চলে যেও, আর বাসনা নেই। অনেকে বলে, কি করব ভাই, তুমি তো বলছো, কিন্তু নাতি আমার ছাড়ে না। একটুখানি জিনিস বলে যাচ্ছি, করো, 3টে দিন করো, দেখো নাতি ছাড়ে কিনা। 3টে দিন। যেই নাতি তুমি কোথাও থেকে এলে, নাতি তোমার কোলে বা তোমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়বে, দাদু দাদু, হ্যাঁ, এমনি করে ঝাঁপিয়ে পড়বে। তুমি শুধু নাতির দিকে মুখটা না রেখে মুখটা অন্যদিকে। একদিন, দুদিন, 3 দিন পরে নাতি মনে করবে দাদু তো আর আমার সে ভালোবাসে না। এবার তুমি যখন আস্তে আস্তে সরতে শুরু করবে, সেও তখন আস্তে আস্তে। আর একটা কথা বল মা, অন ক্যামেরা হচ্ছে, যে করে তার আশ, তিনি করে তার কি সর্বনাশ। সৌর শাশুড়ির ভাত না দিলে ভিক্ষে করে খেলেও বৌমার অভিশাপ দেয় না, ছেলের অভিশাপ দেয় না। আর ভগবান সর্বনাশ চায়? কে বলেছে তোদের এসব কথা? ভগবান জীবনে কোনোদিন কারো সর্বনাশ চায় না। যে করে তার আশ, তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, আর সর্বনাশ। এই যে নাতি 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 নাতি, হরে কৃষ্ণ মা, ভজন সাধন করো, গোপালকে নিয়ে নিজে মেতে থাকো, দেখবে এই নাতিও তোমার একদিন লাথি দিয়ে সরে যাবে। ছেলে, এই ছেলেই একদিন বলবে, মা ও বাবা, ওই 2 জায়গায় বাজার আমার দ্বারা হবে না, একটাই নিরামিষ, একটা। বৌমা একদিন বলবে, আমি 2 জায়গায় রান্না করতে হবে, তোমাদেরটা তুমি। লাস্টে বলবে, গোপাল নিয়ে তোমরা কি ভোর 3টে 4টে আরম্ভ করে দিলে, তোমরা ওই পাশের ঘরে চলে যাও, আমাদের এ ঘরে ঘুম হচ্ছে। সর্বনাশ হচ্ছে না, সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, সর্বনাশ শব্দের অর্থ আলাদা। জীবনে কোনোদিন বলবে না মা ভগবান কারো সর্বনাশ করে। তবে যদি বলো, তাহলে এই দুঃখ কষ্ট নিজের কর্মদোষেই নিজেকে কাঁদতে হচ্ছে, এর জন্য কেউ দায়ী না। নিজকৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল করেছি এ মায়া বন্ধনে। নিজের কর্ম ভালো করে মিলিয়ে নাও মা, ভগবানেরও সাধ্য নেই তোমার কর্মকে তোমার থেকে কিছু। যার কর্ম তাকে ভুগতেই হবে মা, কেউ রক্ষা করতে পারবে না। ত্রেতা যুগে রামচন্দ্র
বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন। বালি পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করলো, ঠাকুর তুমি না মর্যাদাশায়ী ভগবান, বিনা অপরাধে আমার পিতাকে তুমি বধ করলে। কদলী আড়াল থেকে, কলা গাছের আড়াল থেকে, কদলী মানে কলা গাছ, আড়াল থেকে। কারণ বালির একটা বর ছিল, বর আশীর্বাদ ছিল কি জানো, যার দিকে তাকাবে তার দেহের শক্তি অর্ধেক চলে আসবে বালির ভিতরে। বালি আর রাবণের অনেকবার যুদ্ধ হয়েছিল। বালি কতবার রাবণকে লেজে পাকে নিয়ে সাগরে জলে চুপিয়েছে আর তুলেছে। এর অনেক কথা মা। সেই বালিকে প্রভু রামচন্দ্র বধ করেছিলেন সুগ্রীবকে, তাই না? এরও কারণ ছিল, এরও কারণ ছিল। সব থেকে মহাপাপ হলো চরিত্র। বালির সব ছিল, কিন্তু তার নিজের ভাইয়ের বউকে সে নিজের করে রেখেছিল। যাক, জয় শ্রী রাধে 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 মা, রাধে রাধে। যাক, তবু আমার শোনার পরে একটা মত নড়েছে, তাই না? না মা, তুই যাচ্ছিস আমি সেটা বলিনি, তুই যে নড়ে উঠে জলটা ওখানে ফেলিলি, এইটাই তো আমার জনম ধন্য। রাধে রাধে, হরে কৃষ্ণ। মা, মা একটা কথা বলি মা, পারিব না বলি মুখ না করিও ভার, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা কর না মা, করতে করতে কখন যে তুই সেই স্থানে চলে যাবি, তুই নিজেই যেমন পড়াশোনা করতে করতে কখন সে উচ্চ স্তরে উঠে যায় সে নিজেও অনুভব করতে পারে না। একদিন অ ক খ শেখাতে কত মার, কত বোকা, কত পিঠ, কত কি, আর আজকে সে ডক্টর হয়ে বই লিখছে। ঠিক তেমনি বাবা, আজ করতে পড়তে বলতে কষ্ট হচ্ছে, শুরু কর আস্তে আস্তে, দেখবি এমন স্থানে চলে যাবি। নিতাই গৌর হরি 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 রাধে রাধে রে, হরি তবে যাই করিস মা, যতটুকু সেবা করিস অন্তরে ভাব রাখিস। ভাব না থাকলে, এই দেখ আরেকটা ভাবের কথা বলিস। একজন বিয়ে করেছে, বিয়ে করে প্রতিজ্ঞা করলো, বিয়ে করলো করে এসে প্রতিজ্ঞা করলো যে গুরুর কাছ থেকে দীক্ষা নেব, কৃষ্ণ ভজন করব, তারপরে সংসারে আবদ্ধ হব। গুরুর কাছে গেল, দীক্ষা নিল। গুরু বললে এই মন্ত্র জপ কর, তুই গোবিন্দ লাভ করবি। 12 বছর এক স্থানে বসে গোবিন্দে ভজন করলো। গোবিন্দ ভজন করার পর গোবিন্দে সে দর্শন দিয়েছে, অধরে মুরলী ধরে দাঁড়িয়েছে। কি চাই তোমার? এমন সুন্দর রমণী যার ঘরে নয়ন জলে দিবারাত্র ভাসে, আর তুমি আমার তপস্যা করছো, বলো কি চাও? ঠাকুর, কি আর চাইব আমি তোমার কাছে? একটা বাসনা আমার অন্তরের মাঝে আছে। কি? বলল, যখনই আমার বাসনা হবে আমি সশরীরে তোমার চরণ ধরে স্বর্গে চলে যেতে চাই। লক্ষ্য করো মা, তোমার চরণ ধরে সশরীরে স্বর্গে যেতে চাই। গোবিন্দ বলল তথাস্তু। এখন ছেলেটা চিন্তা করে, তাই তো, আমি একা যাব, আমার বউ যদি যেতে চায়, বিয়ে তো করেছি, এখন সে যদি বায়না ধরে, মনে মনে চিন্তা করো, ঠাকুর আমি তো একা যাব না, আর যারা যেতে চাই যদি, বলল শোন বাবা, তোর পিসি মাসি স্ত্রী যে আছিস না কেন, এক এক করে চরণ ধরবে, এক এক করে। তবে প্রথমে তোকে চরণ ধরতে হবে, তারপরে তোর স্ত্রী ধরবে চরণ, তারপরে এক এক করে যারা ধরবে সবাই। চেন দেখেছো? চেন, শ্রীগম, একের সঙ্গে একজন জোড়াচ্ছে না, তা যে যে চরণ ধরবে শেষ। এবার ভাবটা দেখ না, ভাব
12 বছর পর বাড়িতে এসেছে বউ, 12 বছর পর স্বামীকে দেখে খুব আনন্দিত। হ্যাঁ গো, এতদিন ভজন করলে, হ্যাঁ কি পেলে? ভগবানের কাছে বর পেয়েছি। বর? পয়সা করি কিছু ঘর টর পাবো? কি হবে ওসব? ও, তুমি তো বাইরে থাকো, হরি ভজন করো, আমি সংসারে থাকি, সংসার চালাতে কি হয় আমি জানি। তুমি নেই, কতজনের কাছে ধার দেনা করে খেয়ে বেঁচে আছি তুমি কি করে জানো? এই তুমি বাড়ি এসে এবার সব চাইতে শুরু করবে। তাহলে শোন, থাকবো না, চলে যাবো। কোথায় যাবে? গোবিন্দের কাছ থেকে এই বাঁশিটা আমি নিয়ে এসেছি, এইটা ছোট্ট। কি হবে বললো? আস্তে। কি হয়েছে মা, কি হয়েছে? এই বাঁশিটা কি হয়েছে? প্রায় দিতে হবে। ও ও ভগবান, দাঁড়া মা, দাঁড়া। কত রে মা? তুই বার্ধক্য ভাতা পাস না? কবে তুলবি? তোলেনি। তুই 10 টাকা দিবি কেন? আমার কি দশা ভালো না? তাহলে আমি দেখতে খারাপ? 10 টাকায় কি হয়? রাধে রাধে। আর ঠাকুরের কাছে বলে যা, আগের বছর আমি বেশি করে দেবো, 101 টাকা দেবো। দেখবি তোর বেকার ভাতা টাইম টাইম ঢুকবে। মাইনি মা, বেকার ভাতা না বার্ধক্য ভাতা রে? তবে তো সেইটা বলবি তো, আমি শুধু বেকার বেকার করে যাচ্ছি। জয় রাধে। ডাক হরে কৃষ্ণ, হরি বল। এই বাড়ি যাবে কিন্তু মাল চাপিয়ে দিয়ে তবে যাবে, আমি জানি চলে যাবে। নেড়া এত সহজে 10 টাকার উপর আমার চাপিয়ে দিয়ে চলে যাবে, আমি ছেড়ে দেবো? স্বামী বাড়িতে এসে যেই বলেছে তাহলে আর থাকবো না, কোথায় যাবে? বলে এই বাঁশি বাজিয়ে আমি গোবিন্দের চরণ আশ্রয় করে স্বর্গে যাবো। বলে আমি কি পড়ে থাকবো? কত দেনা করে, এ করে ও করে, ধার দেনা করে, তাই না? হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাবো। তাই যাবে? তো বললো বেশ ঠিক আছে, কাল সকালে যাবো। ঠিক আছে। এখন দেখবে মা, মায়েদের কিন্তু একটা অভ্যাস আছে, সব জিনিস হজম করতে পারে না, তাই না? বেরিয়ে পড়ে। এখন স্বামী সেবা করে ঘুমিয়ে পড়েছে, আর ও পাড়াময় যাদের যাদের কাছে চাল ধার করেছিল, তেল ধার করেছিল, নুন ধার করেছিল, হ্যাঁ গ্রাম্য ভাষায় বলছি যেন কেউ অপরাধ নেবে না, লঙ্কা ধার করেছিল, তাদের তাদের বাড়ি গিয়ে বলে সেই দেখ আমার স্বামী ফিরে এসেছে, কিন্তু থাকবে না, কাল সকালবেলা ওই তাল বাগানে গোবিন্দকে নামিয়ে তার চরণ ধরে সশরীরে স্বর্গে চলে যাবে। এখন সংসারের জ্বালা কার না আছে মা? এই জীবনে জ্বালা কষ্ট কার না আছে? সবার কিছু না কিছু জ্বালা আছে, তাই না? কষ্ট দুঃখ আছে, সর্বসুখী কেউ আমরা নই, কিছু না কিছু কষ্ট দুঃখ আছে। এখন সবাই বলে ডাক্তার তোর স্বামী যাবে, তুই যাবি না? বলে আমি তো স্বামীর চরণ ধরবো। এখন মাসি বলে তাহলে আমি আর থেকে কি করব? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনি কথা শোনেন, এবার আমিও স্বর্গে যাব। কখন? বললো সকাল 7টা। যে যার মতো স্নান করে এসে লোকে লোকারণ্য, জনগণ শূন্য, লোকে লোকারণ্য। এ তো এসেছে স্নান প্রাণ করে একভাবে, পরে সেই বংশী গোবিন্দ দিয়ে গেছে, 12 বছর তপস্যা করে পেয়েছে, বাজাতে শুরু করেছে। বংশীর ধ্বনি শ্রবণ করে ওদিকে চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ গোলকপতি তিনি ধীরে ধীরে নেমে আসেন। স্বামী বলল ওই দেখো, আর আমার সময় নেই, এবার আমি চললাম। গোবিন্দ যেই নেমেছে নয়নের জলে
প্রেম ভক্তি ভরে তার চরণটি ধুইয়ে দিয়ে বলল, গোবিন্দ এবার আমায় তুমি নিয়ে চলো। গোবিন্দ মৃদু এসে বলল, চরণ ধর। চরণ ধরেছে। এখন যেই স্বামী একটু ওপরে উঠেছে, নারীদের জীবনে দুবার মরণ হয় মা, একবার দেহপতি চলে গেলে আর একবার যখন নিজেকে যেতে হয়। দেহপতি চলে গেলে যেটুকু বেলা থাকে ঘরে বৈধব্য বেশ নিয়ে তার সেবায় থাকতে হয়। হরি বল, হরি বল। যাক, জয় শ্রী রাধে, হরি বল মা। তা মনে করছে স্বামী যখন চলে যাবে আমি আর থেকে কি করব। ও ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। এখন যার কাছে চাল ধার করে খেয়েছিল সে বললো, ওরা যখন চলে যাচ্ছে আমি আর দেরি করে কি করবো, আমিও স্বর্গে যাব। এক এক করে চরণ ধরছে আর আস্তে আস্তে উপরে উঠছে। বেশ কিছুটা ওঠার পরে বউটা জিজ্ঞাসা করছে, এই দেখো শুনছো আমরা কোথায় যাচ্ছি জানো? স্বামী বলল, তুমি জানো না, স্বর্গে যাচ্ছি। ও, কবে আসবে? কি মহা মুশকিল তালে মেয়ের। কবে আসবে মানে? গোবিন্দ যেদিন কৃপা করে আনবে সেদিন আসবো। তুমি যে কথা আমার আগে থেকে বলবি। স্বামী বলল, বললে কি করতে? বললো, মাচার উপরে একটা লাউ ছিল, এত বড় কেটে আমি ঘরে রেখে দিয়ে আসতাম তালা। স্বামী বললো, সামান্য একটা লাউ? বললো, তুমি তো বলবে, তুমি তো হরিনাম করে বেড়াও, কি জানো তুমি? সামান্য একটা লাউ। লাউটার গোড়ায় জল দিতে দিতে, গাছের গোড়ায় জল দিতে দিতে এত বড় লাউ কি হলো বলতো মা? হলোটা কি বোঝা গেল? স্বামী বলল সামান্য একটা লাউ, আর মেয়েটা তখন দেখাতে গেলে এত বড়। তাহলে যেই ধরাতে এমনি ছিল চরণ, এখন যেই দেখাতে গেলে এত বড়, কি হলো? এবার সব গড় করে নিচে পড়ে গেল। বললে, যারা যাওয়ার তারা গেল, তাই আন কোনো চিন্তা না করে আমাকেই আমার যেতে হবে, আর কোনো নয়। মা যশোমতী কাছে গোবিন্দ আর স্থির থাকতে পারলো না, চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু। মুখে ধায়ে ধেনু, পুচ্ছ ফেলি পিঠে নয় পারে, পুচ্ছ ফেলি পিঠে নয় পারে, অনুসারে বেনু রব বুঝিয়া রাখালো সব, আসি আমি লল নিজ সুখে, দেবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, চালাইল গোকুলের মুখে, সে যে কান্তি অনুপমে আগে ধায় বলো, আর শিশু চলে ডাইনে বাবে,
শীতল রায় রামে সুদাম বলছে ভালো সভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে সুদাম বলছে ভালো সভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে বাচ্চার হাতে রাখ। বসে বসে খাওয়া খেটে খা হ্যাঁ খাবি খা খেটে খা শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে সুদাম পাছে ভালো সভা করিয়াছে মাঝে নবগণ তার মাঝে নবগণ তার মাঝে নবগণ চলিল 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 সবে চলিল চলিল উচ্চে স্বরে দেখতে চলিল জগতের পথে ধরি চলিল যাবতের পথ ধরে চলিল চলিল যাবতের পথ ধরে চতুরে চতুরে শিরমরে চলিল আরে চতুরে শিরমরে আরে চতুরে শিরমরে আরে চলিল 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 যাবতের পথ ধরে আনন্দ ভরে চলেছে ওদিকে প্রেমময়ী ভাবময়ী রসময়ী আমার রাধা ঠাকুরানী ডাকছেন পরাণ বধূ ওই না বেশি আই সমর ধর রাধে রাধে অগতমা বধূ দেখো লইবার তরি আমি দাঁড়ায় রয়েছি দাঁড়িয়ে বধূ হে পরবর্তী দল চলে সমা ওহে তোমা বধূ বধূ লইবার তরে আমি দাঁড়ায় রয়েছি দাঁড়ে আরে ও দুহা বধূ লইবার তরে আমি দাঁড়াই এলো রয়েছি রে একবার দয়া করে ওই সমর মন ঘরে চঞ্চল ধবলি শনি তুমি কত না ভূমেছ বনে চঞ্চল ধবলি শনে কত না ভূমে চবনে চাঁদ মুখ শুকাইয়া হে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া বনের আমি সকল হারিয়ে রাধা রানীর আকটিয়া দর্শন করে প্রাণ বল্ল পরশমণি
তিনি বললেন, রাধে, গভীর নিশীতে শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, কিন্তু আমি এক মুহূর্ত বিলম্ব করতে পারছি না। কেন জানো? এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায়ে দাঁড়িয়ে, এখন আমি যাই ঘরে মাঝে দাঁড়ায়ে দাঁড়িয়ে, সকাশনে করিল গমন, সকাশনে করিল গমন, সকাশনে করিল গমন। যদুনাথে দাসে গয়ে বিলম্ব নাই কোথায়, তারা করি করহ গমন, আরে তারা করি করহ গমন। চলিল 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 চতুরের শিরোমণি, চলিল চতুরের শিরোমণি, চলিল চলিল চতুরের শিরোমণি। সখার সে সঙ্গ করে, সখাগণ সঙ্গে করে, আরে সখাগণ সঙ্গে করে, সখাগণের সঙ্গে করে, চলিল 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 চলিল। আগে দেখি বলরামে কহে নন্দরানী, আর তোরা সবে ঘরে এলি কোথা নিল মনি, অরে খোয়ারে রাখিয়া যাবি ধারে কাছে যাই, পদধূলি নীল মাথে মায়ে কোন মাই, গোপাল কোলে লয়ে রানী হাসে কৌতূহলে, শত শত চুম্বন দেয় বদন কমল। গোপাল কোন বনে গিয়েছিলে ওরে বেটা কানো, কোন বনে গিয়েছিলে ওরে বেটা কানো, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বে, মা আমরা একটু অনেক দূরে চলে গিয়েছিলাম, তাই আজকে ভালো হয়েছে। আয় আয়, এই বলে মা তাড়াতাড়ি করে সকল দাস দাসী ব্রজবাসীরা ছুটে এলেন, সবাই এসে দাঁড়ালেন। আরতি করে বনের অমঙ্গল দূর করার জন্য আরতি করে মা গোপালকে ঘরে তুলছেন। আরতি করো যশ, আরতি করো যশোমতী মায়, আরতি করো যশোমতী মায়, আরতি করো যশোদা মায়। গোপাল মুখ হেরিলে এবার আরতি করো যশোমতী গোপাল মুখ হেরি রে। আবার গাওত নবনাগরী গণ, রাখালো সব ঘেরি রে, রম্ভকল ভীত পদিত, রম্ভকল ভীত পদিত, পুষ্প রচিত থালি রে, ফল ভেদ আবার সুন্দরী গণমূলু দেবত, অগ সুন্দরী গণমূলু দেবত, শিশু বন করো তালি রে, রাখি সিংহা বেনু যশোদামায়, বলে নিল আজ রাম কানাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ গাওরে,
হলো মায়ের কোলে গোপাল রইল চাচর মিলন হলো মায়ের কোলে গোপাল রইল চরে চরে মিলন হলো মায়ের কোলে গোপাল রইল বদন ভরে হরি বলো চাচর মিলন হলো হরে হরি বলো মিলন হলো হরে হরি বলো চাচর মিলন হলো চরে চরে মিলন হলো মা সিংহাবেনু রেখে দিয়ে এবার গোপালকে ক্ষীরসর নবনী সেবা দিয়ে সোনার পালঙ্কে শয়নে দিয়েছেন। আর ওদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদের সঙ্গে বসে বসে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছেন। এইবার সবার চরণে মা যাওয়ার কালে এইটুকুই ভিক্ষা আমায় দিও, আর কিচ্ছু চাই না, এইটুকু তোমরা গাইবে, সবাই মিলে গাইবে জয় রাধে, সবাই গাইবে। কিন্তু জীবনের শ্রেষ্ঠ ভজন, এর উপরে আমার আর ভজন জানা নেই, তাই না? একটু সবাই গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম হরি রাম হরে 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 কৃষ্ণ হরে